ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পদ বিবরণী নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে অনুসন্ধানকারী দল। আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে তারা। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একাধিক ইনকোয়ারি শুরু করে। তার মধ্যে ছিল পূর্বাচলে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নানা বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। ইতিমধ্যে কিন্তু পূর্বাচলে প্লট জালিয়াতির যে মামলা করেছিল সেখানে তার চার্জশিট হয়েছে এবং সেই মামলাতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইভাবে বিমানবন্দরে দুর্নীতির অভিযোগে 227 কোটি টাকা অবৈধ সম্পদের প্রমাণও মিলেছে, যে কারণে তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থায় যেহেতু তার বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ অর্থ আত্মসাৎ করার প্রমাণ মিলেছে, সেক্ষেত্রে তার অবৈধ সম্পদটা খুঁজে দেখতে চায় দুদক, যে কারণে তার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে আলাদা টিমের মাধ্যমে। অর্থাৎ এর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে জালিয়াতি, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, পাচারের অভিযোগগুলো ছিল। সেই অভিযোগে একাধিক ইনকোয়ারি রয়েছে, তার মধ্যে একাধিক মামলাও হয়েছে। এমন অবস্থায় তার অবৈধ সম্পদটা খতিয়ে দেখতে, অর্থাৎ এই সরকারি অর্থ আত্মসাৎ করে কী পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন সেটা খতিয়ে দেখার জন্য দুদক অবৈধ সম্পদের জন্য আলাদা অনুসন্ধান টিম গঠন করেছে। সেই টিম প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তার আয়কর নথি সহ নানা ব্যাংক স্টেটমেন্টগুলো যাচাই বাছাই করে দেখবে এবং তার যে বাস্তবে যে সম্পদে তিনি ডিক্লারেশন দিয়েছিলেন তার সাথে বাস্তবতা কতটুকু রয়েছে সেগুলো খতিয়ে দেখবেন। একই সাথে যতটুকু আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনার সাথে সাথে তার পরিবারের সন্তান, তার সন্তান এবং তার বোনের সন্তানদের বিরুদ্ধেও কিন্তু অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে। তো এই ছিল আমার কাছে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম দুদক কার্যালয়ের সামনে থেকে।